সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখেছিলেন খালেদা জিয়া। গত শতকের ৮০ দশকে বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব নিয়ে দেশে গণতন্ত্র ফেরানোর সংগ্রামে নেতৃত্ব দেন তিনি। এরপর ৩বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ৮০ বছর পেরিয়ে চিরতরে বিদায় নিলেন খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। রাজনীতিতে যুক্ত হওয়ার ২.৫ বছরের মধ্যে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। সেই দায়িত্বের ৪১ বছর পূর্ণ হয়েছে গত মে মাসে। এই দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ৩বার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ১৯৮২ সালে ৩রা জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্যপদ নেন। ১৯৮৩ সালের মার্চে তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হন। এরপর ১৯৮৪ সালের ১২ই জানুয়ারি খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হন। একই বছরের ১০ মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। সে থেকে ৪১ বছরেরও বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদা জিয়া। এর মধ্যে ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। খালেদা জিয়া ব্যক্তিগতভাবে কখনও নির্বাচনে হারেননি। এরশাদ ও শেখ হাসিনা এই দুই স্বৈরাচারের বিরুদ্ধে ২.৫ দশক লড়াই করেছেন খালেদা জিয়া। একজন সাধারণ গৃহবধূ থেকে উঠে এলেও তিনি একজন সফল শাসক হয়ে উঠেছিলেন। পাশাপাশি রাজপথে তিনি প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছেন। তার অবদান তাকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিল যে দক্ষিণ এশিয়া সহ উন্নয়নশীল দেশগুলোতে তার মতো নেতৃত্ব বিরল।